আমরা আলোচনা করব দক্ষিণ ভারতের নতুন ইতিহাস ভিত্তিক মুভি কানাপ্পা। কাহিনীটা শুরু করার আগে আপনাদের চরিত্রসমূহ বলে নেই। যেমন এখানে বিষ্ণু মার্চু এখানে কানাপ্পার প্রধান চরিত্রে আছেন, প্রভাস ভগবান শিবের, মোহনলাল, অক্ষয় কুমার, কাজল আগরওয়াল এন্ড নয়নতারা তারা বিশেষ ভূমিকায় পালন করছেন এই মুভিতে। তাহলে শুরু করা যাক। গল্পের শুরুই হয় এক গভীর জঙ্গলে, যেখানে বাস করে এক শিকারী সম্প্রদায়। সেখানেই জন্ম নেয় আমাদের গল্পের নায়ক কানাপ্পা, যার আসল নাম ছিল থিনদুকান। ছোটবেলায় সে ছিল দুষ্টু, দুঃসাহসী আর প্রকৃতির সাথে মিশে থাকা এক প্রাণ। তার বাবা তাকে শিখিয়েছিল জঙ্গলের নিয়ম মেনে চলতে হবে, ভয় পেলে চলবে না, শিকার করো, রাজা হয়ে উঠো। এই শিক্ষা নিয়েই কানাপ্পা বড় হয়। খরগোশ থেকে হরিণ, এমনকি গর্বিত ময়ূরও তার তীরের আঘাত থেকে বাঁচতে পারত না। সে ভেবেছিল জীবন মানেই শক্তি, ক্ষমতা আর মজা। একদিন শিকার করতে করতে কানাপ্পা পৌঁছায় এক পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দিরের কাছে। ভেতরে ঢুকে দেখে একটা শিবলিঙ্গ। সে জীবনে কোনোদিন এইরকম কিছু দেখেনি। তবু তার মনে হলো এখানে যেন এক অদৃশ্য শক্তি আছে যা তাকে টেনে নিচ্ছে। সেই দিনই সে শিকার করা হরিণের মাংস আর নিজের জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করালো। কোনো নিয়ম জানতো না, শুধু নিজের মন থেকে করলো। তার মনে হলো যা আমাদের সবচেয়ে দামি সেটাই তো আমাদের প্রিয় বন্ধুকে দেব। এরপর থেকে প্রতিদিন সে শিকার শেষে ওই শিবলিঙ্গের কাছে যেত। কখনো তাজা মাংস, কখনো ফল, কখনো জল নিজের মতো করে ভগবানকে দিত। সে বুঝতো না শিব পাথরের কিনা, প্রাণ আছে কিনা, তবু তার মন থেকে অদ্ভুত এক আনন্দ হতো। কিছুদিন পর গ্রামের ব্রাহ্মণরা খবর পেল এক শিকারী শিবলিঙ্গের অপমান করছে, মাংস রক্ত দিয়ে পূজা করছে। তারা ক্ষেপে আগুন মন্দিরে গিয়ে কানাপ্পাকে তাড়াতে চাইল। তারা বলল, এই অশুচি, তুমি পাপ করছো, আমাদের পবিত্র মন্দির নষ্ট করছো। কানাপ্পা বলল, আমি কোনো নিয়ম জানি না, আমি শুধু এই পাথরকে ভালোবাসি, আমার যা আছে তাই দেই। ব্রাহ্মণরা তাকে অপমান করলো, শাসালো, তবু কানাপ্পা প্রতিদিনই আসতে থাকলো, কারণ তার কাছে নিয়মের থেকে বড় কিছু ছিল মন। শিবের পরীক্ষা শুরু এখান থেকে। একদিন কানাপ্পা এসে দেখে শিবলিঙ্গের একটি চোখ দিয়ে রক্ত পড়ছে। সে ভয় পেয়ে গেল, কাঁদতে কাঁদতে বলল, ভগবান তোমার কি হলো? তুমি কাঁদছো কেন? তুমি ব্যথা পেয়েছ? সে এক মুহূর্তেও ভাবল না, তীর দিয়ে নিজের চোখ উপড়ে দিয়ে শিবলিঙ্গের ক্ষতস্থানে বসিয়ে দিল। তারপর কাপড় খুলে মাটিতে বসে শ্বাস ফেলে বলল, ভগবান আমি এখনো আছি, তুমি ভালো হয়ে যাও। কিছুক্ষণ পর সে দেখল শিবলিঙ্গের আরেকটা চোখ থেকেও রক্ত পড়ছে। তখনও সে ভাবল, দ্বিতীয় চোখও দিয়ে দেই, তুমি সম্পূর্ণ সুস্থ হও। কিন্তু তো এখন তো সে আর দেখতে পাবে না, তাই নিজের পা দিয়ে শিবলিঙ্গের জায়গাটা চিহ্নিত করলো যাতে ঠিকমতো দিতে পারে। ঠিক যখন সে নিজের দ্বিতীয় চোখও উপড়ে দিতে থাকলো, ঠিক সেই সময় হঠাৎ চারদিকে আলোয় ভরে গেল। শিব স্বয়ং আসার পর তার হাত ধরে বললেন, থামো কানাপ্পা, তোমার ভালোবাসা, তোমার ভক্তি নিয়মের চেয়ে অনেক বড়। তুমি নিয়ম জানো না, কিন্তু জানো কিভাবে ভালোবাসতে হয়। আজ থেকে তুমি আমার প্রিয় ভক্ত। শিব নিজের হাত দিয়ে কানাপ্পার চোখ ফিরিয়ে দিলেন, তার গায়ে আশীর্বাদের হাত রাখলেন। সেই মন্দিরের আকাশে তখন ডাক ডোল বাজতে লাগলো, ফুল ঝরতে লাগলো। ব্রাহ্মণরা বিস্ময়ে মাটিতে লুটিয়ে পড়ল। তারা বুঝল ভগবান কখনো কেবল মন্ত্রে খুশি নন, তিনি খুশি হন ভক্তির গভীরতায়। বন্ধুরা, এই কাহিনীটি আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা নিয়মের মধ্যে আটকে থাকতে নয়। আমাদের মন যেখানে নিখাত, সেখানে ভগবানও থাকতে ভালোবাসেন। তো তোমরা বলো, এই গল্প থেকে আমরা কি শিখলে? নিচে কমেন্টে লিখে জানাও। আর যদি এমন বাংলা এক্সপ্লেইন ভিডিও ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।